হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জ্যামস কুইজিন। আজকে আমরা নিয়ে এসেছি চিকেনের একটা নতুন ইউনিক আর ভীষণ সহজ একটা আইটেম। বাড়িতে থাকা 3-4টি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলা যায় এই ভীষণ টেস্টি রান্নাটা। আসুন দেখে নিই কীভাবে। একটা কড়াইতে আমরা তেল গরম করেছি, সাদা তেল 3 থেকে 4 টেবিল স্পুন, এবং তার মধ্যে ছেড়ে দিচ্ছি 1 কেজি চিকেন। চিকেনটা কারি কাট এবং হাড় সমেত। এই রান্নাটা কিন্তু বোনলেস চিকেনেও খুব ভালো হয়, কিন্তু আমরা এখানে হাড় সমেত চিকেনেই করেছি, কারণ বাড়িতে সবসময় এই জিনিসটা আমাদের মজুদ থাকে। চিকেনটাকে আমরা ভেজে নেব অল্প একটু নুন দিয়ে। 1/2 টিস্পুন মতো নুন আমরা এর মধ্যে দিয়েছি। নুন দেওয়ার পরে দেখবেন চিকেন থেকে জল ছাড়বে এবং ধীরে ধীরে সেই জল নিজে থেকেই কিন্তু শুকিয়ে যাবে। যখন জলটা শুকিয়ে তেলটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে চিকেনটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, এবং চিকেনটাকে ভেজে আমরা তুলে রাখবো অন্য একটা পাত্রে। এবার তারপরে আমরা চলে আসবো রান্নার মূল পর্যায়ে। ওই তেলটার মধ্যে আমরা আরও 2 টেবিল স্পুন সাদা তেল যোগ করলাম, এবং তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমরা কুচিয়ে রেখেছিলাম, এবং পেঁয়াজটাকে আমরা এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে রং ধরবে তখন আমরা পরবর্তী ইনগ্রেডিয়েন্টটা এর মধ্যে যোগ করব। বন্ধুরা, জ্যামস কুইজিনের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না যেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল এই অপশনটা পুশ করে দেবেন নোটিফিকেশন বাটনে। এই সময় আমরা দিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকামটা কিউব করে কাটা হয়েছিল, এবং তারপরে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন চিনি। এই রান্নাটা যেহেতু দুধ দিয়ে হবে এবং কোনো জল ব্যবহার হবে না, এটা কিন্তু খেতে হয় একটু মিষ্টি মিষ্টি, তাই জন্য আমরা একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করছি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনি যদি না চান আপনি মাংসে চিনি অ্যাড নাও করতে পারেন। ক্যাপসিকামগুলো যখন একটু ভাজা হয়ে এসেছে সেই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। আমরা ব্যবহার করেছি 200 ml দুধটা দিয়ে আমরা সেটাকে ফুটতে দেব, এবং মনে রাখতে হবে দুধটা যখন ফুটবে এটাকে কিন্তু প্রায়শই নেড়ে দিতে হবে, এটাকে কন্টিনিউয়াস স্টার করতে হবে, না হলে কি হবে, দুধের মধ্যে একটা সর পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, আর সর পড়ে গেলে কিন্তু এই রান্নাটা যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো লাগবে না। তাই জন্য দুধটাকে কখনোই বসতে দেবেন না, এটাকে সমানে নাড়াচাড়া করবেন। দুধটা যখন ফুটে গেছে মোটামুটি 3-4 মিনিট পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের ভেজে রাখা টুকরোগুলো, এবং এটাকে ভালো করে কভার করে দেব। বন্ধুরা, জ্যামস কুইজিনে আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা কিন্তু জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো, এবং বাড়িতেও যদি ট্রাই করেন রান্নাটা কেমন হয়েছিল আমাদের কিন্তু মনে করে জানাতে ভুলবেন না। আমরা চিকেনের পিসগুলো দুধের মধ্যে কভার করে দিচ্ছি, এবং এটাকে আমরা নেড়ে চেড়ে একটু রান্না করব যতক্ষণ না এই দুধটা শুকিয়ে প্রায় মালাইয়ের মতন হয়ে আসবে। দেখুন, এই দুধের মধ্যেই কিন্তু চিকেন সেদ্ধ হবে, পেঁয়াজ এবং ক্যাপসিকাম সবটাই সেদ্ধ হবে। একটা ছোট টিপ দিই, বাড়িতে যদি লাল এবং হলুদ ক্যাপসিকাম থাকে সেটাও যদি এর মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখতে রান্নাটা ভীষণ সুন্দর হবে। 7-8 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি যে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবং রান্নাটা একটু কালার চেঞ্জ করেছে। তো আমরা মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে রান্না করেছি আঁচ কমিয়ে, কারণ না হলে একটু বেশি সময় লেগে যায় চিকেনগুলো নরম হতে। কিন্তু আপনি এটা ওপেন প্যানেও করতে পারেন, যদি ওপেন প্যানে করেন কন্টিনিউয়াসলি আপনাকে স্টার করে দিতেই হবে। এই সময় আমরা আরেকটু নুন স্বাদ মতন এবং আরও একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো এবং 1/2 টিস্পুন মতন নুনটা স্বাদ অনুযায়ী টেস্ট করে একটু দিয়ে দেবেন আপনারা। দেখুন, দুধটা শুকিয়ে আসছে ফুটে, এবং আমাদের রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। দুধটা যখন প্রায় মালাইয়ের মতো হয়ে যাচ্ছে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। ফ্লেম অফ করে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম।
ফ্রেশ ক্রিমটা কিন্তু ফ্লেম অফ করার পরেই দিতে হবে, এটা মনে রাখতে হবে। এবং ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমরা রান্নাটা নামিয়ে নেব। আমরা পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে এটাকে সার্ভ করব। ভীষণ ভালো লাগবে খেতে এবং ভীষণ চটজলদিও তৈরি হয়, আলাদা করে কোনো ম্যারিনেশন টাইমও দিতে হয় না। তো এই জন্য এই রান্নাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ হট ফেভারিট। বানিয়ে দেখবেন, জানাবেন। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। জ্যামস কুইজিনের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।